সামনে আমাদের রমজান মাস আসতেছে। রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাসের ভিতর থেকে আমাদেরকে সকল আমল গুলা, ইবাদত গুলা আমাদেরকে করা শুরু করে দিতে হবে। এবং আল্লাহর ফরজ বিধান আমরা তো জেনে বুঝে আমরা আল্লাহ তাআলার ফরজ বিধান করে ছেড়ে দিই। এমন একটা বিষয় আছে যে জানি না, বুঝি না, সেই জন্য না জেনে না বুঝে ভুল করে ফেলেছি। কিন্তু আমরা আল্লাহর ফরজ বিধান এমন ভাবে ছাড়ি, জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে স্পষ্ট ভাবে একদম সুস্থ ভাবে জেনে বুঝে আপনি আল্লাহর ফরজ গুলা ছাড়েন। কেমনে পারেন ভাই? আপনার অন্তরে কি আল্লাহ উত্তম হয়ে যাবে না? আপনি তো পাগল না, ও চলে তো আপনাকে পাগল বানাতে পারবে। আপনার মস্তিষ্ক বিকৃত করে দিতে পারবে, আপনাকে বিকলাঙ্গ করে অঙ্গ হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আনতে পারবে। আল্লাহ তাআলা আপনাকে পাগল বানায় নাই, প্রতিবন্ধী বানায় নাই। শরীর এত সুন্দর একটা স্ট্রাকচার আল্লাহ তাআলা আপনাকে দান করেছে, আপনি সুস্থ মস্তিষ্কে একদম জ্ঞানী থেকে সব জেনে আপনি কেমন করে আল্লাহর ফরজ বিধানগুলো পালন করা করে দিচ্ছেন? আপনি তো পাগল না, বিকলাঙ্গ না, অঙ্গও না। আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে মায়া করে মহব্বত করে বানালো, আর আপনি আল্লাহ তাআলার এত নাফরমানি করেন। আল্লাহ যদি এইটারই শুধু হিসাব দেয় যে বান্দা করে আমি এত সুন্দর করে বানাইছি, তুই আমার নাফরমানি কেন করছিস? আমার নাফরমানিটা তুমি কেন করেছো? এইটাই জবাবটা দেয়। যদি একটাই প্রশ্ন করে, আর কোনো প্রশ্ন নেবে, বান্দা তো এর কোনো প্রশ্ন করবো না, তুই শুধু একটা প্রশ্নের উত্তর দে যে আমি তোরে দুনিয়াতে পাঠাইলাম এত ভালো করে, এত সুন্দর করে, এত সুন্দর একটা বডি দিয়ে, চেহারা দিয়ে, হাত পা চোখ না কেটে সুন্দর করে লাগিয়ে দিয়ে তুই আমার নাফরমানি কেন করেছিস? এই প্রশ্নের উত্তর দে, যদি দিতে পারিস তোর মাফ করে দেবে। এখন আপনারা বলেন, এই প্রশ্নের উত্তর কি দিতে পারবো আমরা? কথা বলেন, আমরা কি দিতে পারবো? এজন্য সম্মানিত উপস্থিতি, সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহর ভয়, কোন মানুষের ভয় না, কোন লোক দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর ভয়ে অন্তরটাকে নরম করে দিয়ে আল্লাহর ফরজ বিধানগুলো সঠিকভাবে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদায় করার মতো তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।